হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। শুরু করতে যাচ্ছি আজকে নতুন টেক নিউজ নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন এবং পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে শুরু করতে যাচ্ছি দ্য ব্র্যান্ড নিউ Xiaomi-কে নিয়ে। Xiaomi-র আপকামিং স্মার্টফোন CC9e থাকছে একটি দারুণ ফিচার, সেটি হচ্ছে ইমোট। তাদের নিজস্ব ইমোট থাকবে, তো এটি খুব অসাধারণ। অন্যান্য ব্র্যান্ডের Xiaomi ছাড়াও অন্যান্য ব্র্যান্ড এই ইমোট অপশনটি দিচ্ছে, তো Xiaomi এখন প্রোভাইড করবে তাদের আপকামিং স্মার্টফোনে। তাছাড়াও দেখে মনে হচ্ছে যে Xiaomi-র এই ইমোটগুলো ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইমোটের কিছু ছবি। তো ফোনটি যখন বাজারে চলে আসবে, লোকেরা যখন এটি ব্যবহার করবে ইমোট, তখন আমি দেখিয়ে দেবো এটি কিরকম ছবি তুলতে সক্ষম হয়। তাছাড়াও আজকে Xiaomi থেকে একটি বড় খবর আছে। Xiaomi Redmi K20 সিরিজ থেকে এক মাসের মধ্যে 20 লক্ষ সেল করে ফেলেছে Xiaomi। শুধুমাত্র চায়নাতে এক মাসের মধ্যে 20 লক্ষ সেল করেছে। একটি অসাধারণ পারফরমেন্স দেখিয়ে ফেলেছে Redmi K20 সিরিজ, কারণ এটি অনেক জনপ্রিয় সিরিজ। এটি ইন্ডিয়াতে আসবে খুব তাড়াতাড়ি, সম্ভবত জুলাই 15 তারিখ আসতে পারে, এবং জুলাই মাসে যদি আসে আগস্ট সেপ্টেম্বর মাসে বাংলাদেশে অফিসিয়ালি ভাবে আসবে। আর যখনই আসবে আমি তো চুপ করে বসে থাকবো না, আপনাদের জানিয়ে দেবো। তারপরে চলে যাচ্ছে Xiaomi-র আরেকটি নিউজের কাছে। Xiaomi-র আপকামিং স্মার্টফোন CC9 এবং CC9e এদের মধ্যে কোনো একটি A3 নামে আসতে পারে, এবং এদের সাথে আরেকটি স্মার্টফোন যোগ হতে পারে A3 Lite। কারণ Mi 5X যেটি সেটি ছিল A1 এবং Mi 6X যেটি এটি ছিল A2। Xiaomi Android One-এর A2 ছিল, তো এটি হয়তো বা A3 নামে আসতে পারে। সরাসরি কোনো অফিসিয়ালি ভাবে কোনো কনফার্মেশন আসেনি। যদি জুলাইয়ের 2 তারিখে বোঝা যাবে যে এটি A3 নামে আসবে নাকি গ্লোবালি, এবং যখন আসবে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো, তার জন্য অপেক্ষা করুন। তারপর চলে যাচ্ছে Xiaomi-র আরেকটি নিউজের কাছে। Xiaomi-র CC9e যেটি স্মার্টফোন, এটি Geekbench-এর রেজাল্ট হয়ে বেরিয়ে এসেছে 6GB র্যামের সাথে। আপনারা Geekbench-এর রেজাল্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো ভালোই Geekbench রেজাল্ট। তো ফোনটি রিলিজ হোক, সব স্পেক আমি আপনাদেরকে আলাদা করে একটি ভিডিওতে জানিয়ে দেবো। তারপর চলে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় হুয়াওয়ের কাছে। হুয়াওয়ে তো এখন প্রাণপ্রিয় হবেই, কারণ যত প্রকার ব্র্যান্ডিং ইস্যু ছিল ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে, সব ডোনাল্ড ট্রাম্প এগুলো উঠিয়ে নিয়েছে। এখন বিজনেস সহ সকল ধরনের কাজ করতে পারবে হুয়াওয়ে এবং ডোনাল্ড ট্রাম্প। তাছাড়াও এটি করেছে একটি কারণে, কারণ ডোনাল্ড ট্রাম্প চীন থেকে সকল বাজার হারিয়ে ফেলছে, এজন্য ব্র্যান্ডিং ইস্যুটি উঠিয়ে ফেলেছে। এবং হংম্যাং ওএস যদি আসে পরে গুগলের অনেক বড় ক্ষতি হবে, তাই ব্র্যান্ডিং ইস্যু উঠিয়ে ফেলেছে। তাছাড়াও হুয়াওয়েকে দেওয়া হয়েছে গুগলের লাইসেন্স, যত প্রকার আপডেট আছে অ্যান্ড্রয়েডের সকল সেবা পেয়ে যাবে। তো যারা হুয়াওয়ে স্মার্টফোন ব্যবহার করেন এবং যারা কিনেছেন ইতিমধ্যে চিন্তিত ছিলেন যে অ্যান্ড্রয়েডের সেবা পাবো নাকি, তারা এখন নির্বিঘ্নে অ্যান্ড্রয়েড সেবা পেয়ে আনন্দে লাফালাফিও করতে পারেন। তারপরে চলে যাচ্ছে একটি দারুণ নিউজের কাছে। এলসিডি ডিসপ্লেতে থাকবে এখন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, কারণ আগে অ্যামোলেড ডিসপ্লে ছাড়া চলতো না ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু এখন এলসিডি ডিসপ্লেতেও কাজ করা হচ্ছে। তো যারা বাজেটের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুঁজছেন, খুব শীঘ্রই সম্ভবত আগামী বছরে চলে আসতে পারে, বা এই বছরের শেষ দিকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনারা পাবেন বাজেট স্মার্টফোনে। তো এটি নিয়ে যদি আরও কোনো নিউজ আসে বা কবে রিলিজ হবে, এগুলো কোন কোন মোবাইলে আসবে, সব কিছু আপনাদের ডিটেলস জানিয়ে দেবো পরবর্তী টেকনিক্সগুলোতে। ততক্ষণ পর্যন্ত আপনি একটি কাজ করতে পারেন, লাল বাটনটিতে প্রেস করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তাছাড়াও আজকে একটি বড় খবর আছে স্যামসাং গ্যালাক্সি থেকে। স্যামসাং গ্যালাক্সি A90 হতে পারে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কারণ এতে ব্যবহার করা হবে ফ্ল্যাগশিপ চিপসেট 855। এটির দুটি মডেল বেরিয়ে এসেছে, স্যামসাং A905 এবং স্যামসাং A908। এদের মধ্যে একটি প্রো ভ্যারিয়েন্টও থাকতে পারে, এবং আমি এদের ক্যামেরা লিক পেয়ে গেছি, এটি আপনাদের বলছি। A905-এ থাকবে 48+12+5 মেগাপিক্সেল, এবং যেটি 908 সেটিতে থাকবে 48+8+5 মেগাপিক্সেল। এর দিকে দুটি স্মার্টফোনে 3টি করে ক্যামেরা থাকবে, এবং A80-তে যেরকম স্লাইডিং ক্যামেরা ছিল সেরকম মনে হচ্ছে না থাকবে। ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে। তাছাড়াও জানা যাচ্ছে যে ইনফিনিটি ইউ ডিসপ্লে থাকবে। তো দেখা যাক কীরকম প্রাইস এবং কী কী স্পেক আসে, আরও অবশ্যই আপনাদের পরবর্তী টেক নিউজগুলোতে আমি জানিয়ে দেবো। তো আমি উৎসব আজকের মতো এই পর্যন্তই টেক নিউজ দিয়ে বিদায় নিতে যাচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন অন্য মানুষদের, এবং আমার টেক নিউজ নিয়মিত দেখবেন। এবং যেহেতু নতুন টেক নিউজ চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের পাশে থাকতে পারেন। তো ভালো থাকবেন, টাটা, বাই বাই, সি ইউ।